আবারও চলে আসলাম অনেকদিন পর নতুন একটি বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো অনেকদিন ধরে চিন্তা করলাম বড় ভিডিও আপনাদের মাঝে দেওয়া হয় না, তো আজ একটা বড় ভিডিও দিয়ে দেই। তো কিসের আয়োজন? এটা কিন্তু নকশি পিঠা আমাদের এখানে বলে। তো সেই নকশি পিঠাটার আয়োজন হচ্ছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো এখানে এই যে দেখেন, পিঠার খেজুরের কাঠি দিয়ে খুব সুন্দর করে নকশাটা দেওয়া হচ্ছে। কিন্তু এগুলো পিঠা চলে যাবে বিয়ে বাসায়। তো এখানে নিয়ম, বিয়ে বাসা কারো হলে কেউ এক একটা জিনিস করে এক একজন দেওয়া হয়। তো পাতিল ভর্তি এই পিঠা দেওয়া হবে, তার সাথে শিরিষ পিঠাটাও দেওয়া হবে। তো এই পিঠাটা যেভাবে তৈরি করা হয়, চাউলের গুঁড়া নিতে হয়, আলা চাউলের গুঁড়া। তো আলা চাউলের গুঁড়ার মাঝে বেশি ফুটন্ত পানি দেওয়া যাবে না এখানে, কিন্তু নয় গরম নয় ঠান্ডা পানি। তো সেই পানি এবং লবণ দিয়ে, তেল দিয়ে ভালোভাবে কিন্তু এই আটাটা কাওয়া করে নিতে হবে গামলার মধ্যে। কাওয়া করে নেওয়ার পর আমরা যেভাবে রুটি করি, তো রুটিটা আমাদের পাতলা হবে, কিন্তু এটা কিন্তু পাতলা হবে না, এটা অনেক মোটা করতে হবে, নইলে কিন্তু এই নকশাগুলো উঠবে না। তো খুব পরিমাণ ছানতে হবে কিন্তু আটাটা। আর আটাটা যখন ছানা হয়ে যাবে, এরপর মোটা করে বড় টেরের উপর মোটা মোটা করে চিতায়ের মতন বসাতে হবে কিন্তু। তো এরপরে কিন্তু এই যে এই খেজুরের কাটা দিয়ে নকশাগুলো করতে হবে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে, তেলটা না দিলে আর পানিটা না দিলে কিন্তু যতবার এখানে নকশা করবো একটু করে পানি ছিটাবো আর তেল দিব, কিন্তু নয়তো কিন্তু এই নকশাগুলো উঠবে না। আর নকশাগুলোর উপরে কিন্তু এই পিঠাটা অনেক সৌন্দর্যটা বেড়ে যায়। আর গ্রাম বাংলার বলতে গেলে ঐতিহ্যবাহী এই পিঠাটা। তো বিয়ে বাসায় চলে যাবে এক হাঁড়ি, বললামই তো আপনাদেরকে। তো যে কারণে এই পিঠাগুলো বানানো হচ্ছে কিন্তু। আর খেজুরের কাটা দিয়ে এই নকশাগুলো দেওয়া হয় অনেক সুন্দরভাবে। তো দেখতে থাকেন পুরো পিঠাটা কিভাবে তৈরি হয়। আর এই পিঠাটা আপনারা যতগুলো মন চায় বানিয়ে কিন্তু ভেজে রাখতে পারেন। যখন খাবেন এই পিঠাটা গুড়ের পাতলা শিরা করে দিয়ে তারপর খেতে পারবেন। এই পিঠাটা যতদিন মন চায় অতদিন আপনারা কিন্তু এই পিঠা খেতে পারেন। তো এই একটা অসাধারণ পিঠা, যে পিঠাটা বানিয়ে অনেক দিন যাবত সংরক্ষণ করা যায়। তো আমাদের এখানে তো এটাকে নকশি পিঠা বলে। আপনারা কে কি পিঠা বলেন অবশ্যই কিন্তু জানাবেন। আর অনেক সুন্দর পিঠাটা কিন্তু নকশাটা দেওয়া হচ্ছে এখানে, অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে কিন্তু এই কাজটা করতে হয়, নয়তো কিন্তু একটা নকশা ভুল হলে পিঠাটা দেখতে একদম খুবই খারাপ লাগবে এক কথায় বলতে গেলে। তো এরপর দেখেন এই যে নকশা দেওয়ার পর মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু নকশাটা হয়েছে কিন্তু। তো সবগুলো পিঠা এভাবে বানিয়ে এরপর কিন্তু এগুলো তেলে ভেজে রাখতে হবে। আর তেলে ভাজা দিয়ে পরে এক হাঁড়ি দিয়ে পাঠানো হবে। যেখানে পাঠানো হবে ওরা আবার গুড়ের শিরা করে ভিজিয়ে দিবে বিয়ের দিন। তো অনেক মজার এই পিঠাটা, না হলে বিয়ে বাড়ির আনন্দটাই হয় না। তো অনেক মজার, অনেক লোভনীয় কিন্তু এই পিঠাটা। আমরা যেমন তেমন পিঠা করি, তেলের পিঠা, পুলি পিঠা, দুধ পিঠা, কিন্তু এতটা পরিমাণ খাটনি যায় না যে পরিমাণটা খাটনি যায় এই নকশি পিঠা করতে গেলে। প্রচুর পরিমাণে সময়ের দরকার এই পিঠাটা তৈরি করতে গেলে। অসম্ভব সুন্দর, এক কথায় বলতে গেলে নকশাগুলো দেখলেই মনটা চায় কাঁচায় খেয়ে ফেলি, তেলে ভাজা না দেওয়ার আগে কাঁচায় খেয়ে ফেলি। তো এরপর দেখেন এই যে আবারও কিন্তু একটা স্টিলের কাঠি দিয়ে কিন্তু এই যে নকশাগুলো তৈরি করা হচ্ছে। খুব সুন্দরভাবে নকশাগুলো তৈরি করে কিন্তু ফেলে দেওয়া হলো বাতিগুলো, বাতি যেগুলো ছিল ওগুলো কিন্তু ফেলে দেওয়া হলো। নকশাটাই যে পুরো দেখেন খুব সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই যে তেলে ভাজা দেওয়ার পরে যে পিঠাটা দেখেন কেমন হয়েছে। এখন তো বাকি আছে গুড়ের শিরায় দেওয়ার। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে এই পিঠা। তো অবশ্যই আপনারা কে কী নামে চিনেন অবশ্যই জানাবেন। আর বেশি কিন্তু ভিডিও বাড়াবো না, বাড়ালে অনেক দূর ভিডিও চলে যাবে টাইম, এতে করে আপনাদেরও সময় নষ্ট হবে, আমারও দিতে সমস্যা হবে। তো আজকের